প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম-দশম শ্রেণীর ৩.১ অনুশীলনীর আমরা ২ নম্বরে সরল অঙ্ক করব। সরলে তোমাদের বইয়ে ক নাম্বার অঙ্কটি দেওয়া আছে, ঠিক আমি অঙ্কটা তুলে নিয়েছি যে 7p + 3q - 5r whole square -2 into 7p + 3q - 5r in bracket close into 8p - 4q - 5r bracket close plus 8p - 4q - 5r whole square। প্রিয় শিক্ষার্থী, এই তোমাদের অঙ্কে তোমাদের বইয়ে এই অঙ্কটি দেওয়া রয়েছে। দেখো আমরা এই অঙ্ক কিভাবে সরল এর সমাধান করি। আমরা সমাধানে যাব। দেখো যে এখানে দেখো একই রাশি দুটি আছে, এখানেও যে রাশি এখানেও সেই রাশি, আবার এখানে যে রাশি আছে এখানে এক রাশি ভিন্ন আছে। সমাধান আমরা এখানে ধরে নেব, আমরা ধরি যে 7p + 3q - 5r = a। এখানে যে সহগগুলো আছে মানে চলক যেগুলো আছে এর বিপরীত আমরা একটি অক্ষর নেব। যেখানে p q r আছে তাই আমি এখানে এটা = a ধরব। এবং এর আরেকটি রাশি আছে, সেটি হচ্ছে আরেকটি হচ্ছে 8p - 4q - 5r, এটা = b ধরব। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এই প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি আসবে? দেখো আমরা যদি এই মানগুলান এখানে বসাই, দেখো আমাদের প্রদত্ত রাশিতে কি আসে। রাশিতে আসবে, দেখো এখানে 7p + 3q - 5r = a ধরেছি, তাহলে এটা = a, তাহলে a ধরলাম, এটা = a ধরলাম, কিন্তু এর উপর কি আছে? স্কোয়ার আছে, তাই এর উপরে স্কোয়ার দিলাম। তারপর এটা মাইনাস, আমি মাইনাস নিলাম, 2 আছে 2 নিলাম। তারপরে প্রিয় শিক্ষার্থী দেখো এটাই 7p + 3q - 5r = আমি a ধরেছি, তাই আবার এখানে a নিলাম। তারপরে দেখো 8p - 4q - 5r = এখানে b নিলাম। এই যে প্লাস আছে প্লাস দিলাম। তারপরে এই যে এটা যেটা সেটা হচ্ছে b এর যেহেতু হোল স্কয়ার আছে তাই আমি এটা দিয়ে b এর উপর হোল স্কয়ার দেব। প্রিয় শিক্ষার্থী দেখো a² - 2ab + b² আছে, তাহলে এটা = আমরা কি লিখতে পারি যে a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার আমরা লিখলাম। তাহলে এর মান আমরা যেহেতু হোল স্কয়ার পাইছি, তাহলে এর মানগুলো এখন আমরা বসে দেই। a = আমরা পাইছি 7p + 3q - 5r, এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দিব। যেহেতু এখানে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি তাই এর ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। 8p এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, 4q মাইনাস আছে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 5r এর উপরে হোল স্কয়ার আছে। প্রিয় শিক্ষার্থী দেখো -5r এখানে +5r যেহেতু আছে মাইনাস এবং প্লাস, তাই আমি এটা কেটে দিতে পারি। তারপরে আমি দেখো লিখতে পারি এখানে 7p আর -8p, তাই আমি এখানে শুধু -p লিখব। তারপরে 3q + 4q = আমরা লিখতে পারি +7q। এই যে হোল স্কয়ার আছে আমি এটার হোল স্কয়ার দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী এখন a + b হোল স্কয়ারের সূত্র আবার পড়ছে, তাহলে আমরা এটা সূত্রে ফেলে দেব। তাহলে এটা যদি a ধরি b ধরি তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? a² + b² + 2ab + b²। তাহলে এটাকে আমি ধরে নেই a² + 2a মানে এটা
2a ইন্টু বি প্লাস 7b স্কোয়ার এই তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পি, যেহেতু হোল স্কোয়ার আছে মাইনাসের সাথে শুধু পি হবে পি। তাহলে এখানে দেখো মাইনাস প্লাসে এটা হবে মাইনাস পি পি স্কোয়ার। তাহলে 7 × 14 পি কিউ। তারপরে আছে প্লাস 7 কিউয়ের উপর হোল স্কোয়ার আছে 7-এর উপর হোল স্কোয়ার 7 × 7 = 49 কিউয়ের উপর হোল স্কোয়ার কিউ। এই প্রিয় শিক্ষার্থী এটাই হতো। অতএব নির্ণয় সরলের এর মানটি হচ্ছে পি স্কোয়ার মাইনাস 14 পি কিউ প্লাস 49 কিউ স্কোয়ার। এই হচ্ছে এটার অ্যান্সার গেল। দেখো প্রিয় শিক্ষার্থী আবার তোমাদের বইয়ে খ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে 2m + 3n - q p হোল স্কয়ার সেম একইভাবে দেওয়া আছে। এটার আমরা সমাধান কিভাবে করব দেখো সমাধান। তাহলে আমরা সেম একইভাবে ধরি মানে যেহেতু দুটি ভিন্ন ভিন্ন রাশি আছে তাই একটি রাশি একটা ধরবো আর আরেকটি ধরবো। যেমন এটি 2m + 3n - p ইকুয়াল টু আমরা অন্য রাশি যেহেতু আমরা ধরবো এটা ইকুয়াল টু আমরা ধরতে পারি a। আবার সেম 2m - 3n + p ইকুয়াল টু b। এত আমরা ধরে নিলাম। অতএব প্রদত্ত রাশি দেখো এই মানটা আমরা এখানে বসে দেব। তাহলে প্রথম কার্ডটা আমরা কি ধরেছি 2m + 3n - p ইকুয়াল টু ধরেছি a, যেহেতু এর উপর স্কয়ার আছে a স্কয়ার প্লাস এটা ইকুয়াল টু আমরা 2m - 3n + p এটা ইকুয়াল টু ধরেছি b। b এর উপরে যেহেতু এখানে হোল স্কয়ার আছে তাই আমি এটা হোল স্কয়ার দেব। আর এই যে মাইনাস সূত্রে মাইনাস নেব 2 নেব এটা ইকুয়াল টু আমাদের 2m + 3n - p ইকুয়াল টু ধরেছি a। আর এটা 2n - 3n + p ইকুয়াল টু ধরেছি b। প্রিয় শিক্ষার্থী এই দেখো a স্কয়ার + b স্কয়ার - 2ab সেম আগেকার ওই সূত্রে পড়ছে। অতএব আমরা এটা লিখতে পারি যে a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার এখানে আমরা এই মানগুলো বসে দেব। a এর মান আমার হচ্ছে 2m + 3n - p। তাহলে মাইনাস এখানে আমরা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 2m তাহলে প্লাস মাইনাস আছে প্লাস আছে 3n - p এর উপরে হোল স্কয়ার। যেহেতু আমার প্লাস 2n - 2m প্লাস 2m - 2m আছে তাই এটা কেটে দেব। তারপরে আমার আসবে দেখো প্লাস আছে তাহলে 3n + 3n = 6n আর p - 2p এটা হচ্ছে হোল স্কয়ার। আমার যেহেতু এই সূত্র পড়ে গেছে তাই আমরা হোল স্কয়ার পড়েছে a - b হোল স্কয়ারের সূত্র তো আমরা এটা ফেলে দেব। সূত্রটা আমরা যদি ফালাই তাহলে a - b সূত্র কি a - b হোল স্কয়ারের সূত্র কি যে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে সেটা অনুযায়ী আমরা করব। তাহলে আমরা ফালাই a এটা b ধরব। তাহলে 6n স্কয়ার - 2a 6n × 2p + 2